আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে আমাদের সম্মুখে এমন একজন মোটিভেশনাল আলোচক উপস্থিত হয়েছেন যিনি বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের মানসিক উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি ও সুন্দর জীবনের লক্ষ্য নিয়ে কাজ করে আসছে। আজ আমাদের এখানে উপস্থিত হওয়া শুধু এখানে সশরীরে বসে থাকা নয়, আমরা শিক্ষার্থী। আমাদের এই শিক্ষা জীবনে আমাদের জীবনকে কিভাবে উন্নতি করা যায়, আমাদের পড়ালেখায় কিভাবে আরো মনোযোগী হওয়া যায়, আমাদের জীবনটাকে আরো কিভাবে সুন্দর করে গড়ে ওঠানো যায়, সেই লক্ষ্যে আজ আমাদের এই অনুষ্ঠান। তো এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন মোটিভেশনাল আলোচক, সিটি ল্যাব এর পরিচালক সম্মানিত মুকাররম স্যার। Assalamu alaikum. All praise be to Allah, the Creator and Sustainer, who has given me strength and opportunity to say something in front of you. আজকে আমরা এখানে সমাবেত হয়েছি কিভাবে আমরা আমাদের শিক্ষা জীবনে পড়ালেখায় সঠিকভাবে মনোযোগী হতে পারবো সে বিষয়ে আমরা কিছু আলোচনা শুনব এবং মনোযোগ দিয়ে সেগুলা যথাযথভাবে আমাদের শিক্ষা জীবনে পালন করব। সবাই বলি ইনশাআল্লাহ। তো আমাদের জীবনটাকে পরিচালনা করার জন্য করতে আমরা কতগুলা কৌশল অবলম্বন করব। সেই কৌশলগুলা প্রথম হচ্ছে আমাদের জীবনে গোল সেট করতে হবে। কি সেট করতে হবে বলি আমরা? গোল। কি সেট করতে হবে? গোল। তারপরে এই গোলের উপর আমাদের পিকচার, ছবি তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? পিকচার। গোলের বাংলাটা হচ্ছে লক্ষ্য। গোলের বাংলাটা কি? লক্ষ্য। এখানে যে আমরা শিক্ষার্থী আছে, আমাদের সবার জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা দরকার। কি দরকার? একটা নির্দিষ্ট লক্ষ্য। লক্ষ্য না থাকলে আমরা কি হতে পারবো না? পড়াশোনায় মনোযোগী হতে পারবো না। পড়াশোনা একদম কি হয়ে যাবে না? মনোযোগী হওয়া যাবে না। তাই আমরা সেই লক্ষ্য নির্ধারণের জন্য আমরা প্রথমে কিছু গোল সেট করে নিব। যেহেতু এখানে তোমরা সবাই ছাত্র, কেউ হাফজ, কেউ নুরানি, কেউ নাজেরা, এই পড়তেছো, এই মুহূর্তে তোমাদের জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্য তৈরি করা দরকার। সেই লক্ষ্যটা তৈরি করার জন্য আমরা প্রথমেই কি লক্ষ্য তৈরি করবো? তোমরা পড়াশোনা শেষে কেউ কি হবা? একজন আন্তর্জাতিক বক্তা হবা, অথবা বড় কোনো খতিব হবা, অথবা শিক্ষা জীবনে যে কোনো জায়গায় তোমাদের পারফরমেন্সের জন্য তোমরা এমন একটা জায়গায় পৌঁছবা, সেটা এখনই কল্পনা করতে হবে। এখন কি করতে হবে? কল্পনা করতে হবে। তাহলে আমরা এই মুহূর্তে আমরা একটা কল্পনা সবাই দেখি, সবার মনে মনে একটা কল্পনা দেখি, চোখ বন্ধ করে কল্পনা দেখি যে আমি একটা বড় মসজিদের, বিশাল বড় মসজিদের একজন খতিব। তুমি প্রতি শুক্রবারে সেখানে বক্তব্য দান করো। কি করো? বক্তব্য দাও। সেখানে আছে কি? অসংখ্য মুসল্লি আছে, হাজার হাজার মুসল্লি আছে। তুমি কল্পনা করো, সবাই চোখ বন্ধ করি, সবাই একটু চোখ বন্ধ করি কল্পনা করো তুমি একজন কি? বড় খতিব, বড় মসজিদের খতিব। চোখ বন্ধ করি সবাই। আবার আরেকটি কল্পনা করো যে তুমি বিশাল আন্তর্জাতিক মানে একজন বক্তা। সারা বিশ্বে তুমি কি করো? মানুষকে ইসলামে দেওয়ার জন্য ইসলামী মাহফিল করো। দেখো সেখানে তুমি বিদেশে যাচ্ছ, একটু কল্পনা করো সেখানে তুমি একটি বিশাল পল্টনের ময়দানে, অথবা যে কোনো বিশাল মাহফিলে, অথবা চরমনার ময়দানে তুমি বক্তব্য রাখছো। তোমার সামনে লক্ষ লক্ষ মানুষ, 20 লক্ষ, 50 লক্ষ। কল্পনা করো সবাই চোখ বন্ধ করে।
এইটা হচ্ছে তোমার টার্গেট। এটা কি একটা টার্গেট? এবার সবাই আমরা চোখ খুলি। প্রথম তুমি সিদ্ধান্ত নিচ্ছো যে একটা লক্ষ্য, তুমি বড় একটা আন্তর্জাতিক বক্তা হবা অথবা যাই করবা, এটা একটা লক্ষ্য স্থির হয়েছে। তারপর আমরা কি একটা ছবি তৈরি করছি, পিকচার। অর্থাৎ এই যে একটা কল্পনাতে দেখছো, এটা হলো একটা পিকচার। এই পিকচারটা মনের মানে কি করতে হবে, সবসময় ধরে রাখতে হবে। সবাই বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই যে প্রথমে লক্ষ্য ঠিক করলাম, তারপরে কি হলো পিকচার। পিকচারটা দরকার, কারণ পিকচার ছাড়া আমাদের সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। আমাদের মস্তিষ্কে 83% জ্ঞান ছবি থেকে অর্জন হয়। প্রত্যেকে 83% ছবি থেকে, আর বাকিগুলো ছবি ছাড়া যেগুলো, এগুলো আমাদের ব্রেন কি করে না, ব্রেন সেগুলো ধরে রাখে না। তাই যে তোমরা একটা পিকচার তৈরি করছো, পিকচারটা সবসময় ধরে রাখতে হবে। তুমি যখন পড়বা, পড়ালেখায় বসবা, তুমি মনে মনে বাসবা, আমি কি করবো, মনে মনে চিন্তা করবা আমি একদিন কি হবো, বিশাল বড় বক্তা হবো। এই চিন্তা করে তুমি পড়াশোনা শুরু করবা। তাহলে দেখবা যে তোমার যদি সামনে একটা লক্ষ্য আছে, একটা পিকচার আছে, মাইন্ড আছে, তাহলে অন্যের সাথে পড়াশোনা কি করবে না, গল্প করবে না। কি করবে না, গল্প করবে না। পিকচারটা সবসময় ধরে রাখতে হবে। গোল পিকচার, তারপরে ইমোশন। কি করতে হবে, ইমোশন। তোমার শরীরে আছে বিভিন্ন আবেগ, ভালোবাসা, কান্না, অনেক কিছু আছে, মায়া, মহব্বত, এগুলো নাম হলো আবেগ। এগুলোর নাম কি, আবেগ। যেহেতু গোল ঠিক করছো, লক্ষ্য ঠিক হয়েছে, পিকচার ঠিক হয়েছে, এই গোল আর পিকচারটাকে ধরে রাখার জন্য তোমার সমস্ত আবেগ ব্যবহার করো। সমস্ত কি করবা, আবেগ। আবেগ বলতে তোমার ভালোবাসা, কি ভালোবাসা, মহব্বত। তুমি যে জিনিসটাকে ভালোবাসো, সবচেয়ে বেশি ভালোবাসো, এই জিনিসটাই তোমার কাছে বেশিভাবে থাকে, বেশি তুমি ধরে রাখতে পারো। যে বন্ধুকে তুমি বেশি ভালোবাসো, বা যে মানুষটাকে বেশি ভালোবাসো, সেই মানুষের সাথে তোমার কি হয়, যদি তুমি 3 ঘন্টার সময় তার সাথে সময় কাটাও, অথবা তার বেশি সময় কাটাও, আলোচনা করো, তার নিয়ে খেলাধুলা করো, বিভিন্ন পার্কে ঘুরতে যাও, তোমার কাছে মনে হবে 5 মিনিট। কিরকম মনে হবে, 5 মিনিট অনেক সময়। আর যদি তোমার সুন্দর একজন থাকে, তার সাথে ঘোরাফেরা করো মাত্র 5 মিনিট, মাত্র কি 5 মিনিট, তোমার অসহ্য লাগবে, হাই রে শয়তানটার সাথে ঘুরতেছি, মন ভালো লাগে না, এটা মরে না যায় না লেগে আমার সামনে থেকে, এরকম বলি না? তাহলে বন্ধু আসুন, যার সাথে ভালোবাসা না, তারা দেখতেও মন চায় না। সে ঠিক তেমনি যে জিনিসটা ভালো লাগে, তুমি রোদের মধ্যে সারাদিন কাজ করবা, অনেক পরিশ্রম করবা, কিন্তু যদি ভালোবাসা তৈরি হয়ে যায়, সেখানে তুমি সারাদিন থাকতে পারবা। আর যদি ঘৃণা দেয়, সেখানে 1 মিনিটও থাকা সম্ভব না। যেমন ভালো মানুষের সাথে, বন্ধুর সাথে তুমি সারা রাত আলাপ করবা, তোমার রাত কি হয়ে যাবে, নিমিষে শেষ হয়ে যাবে। আর যাকে পছন্দ না, তার সাথে যদি রাতের 5 মিনিট তুমি আলাপ করো, তাহলে তোমার কি হয়ে যাবে, অনেক খারাপ লাগে। ঠিক যখন তুমি হাজ্য করতে বসো, পড়াশোনায় বসো, পড়াশোনা হয় না কি লাগে, পড়াশোনার সাথে তোমার কি নাই, ভালোবাসা নাই। কি নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই। তাই পড়াশোনাটা কি করতে হবে, অধিক ভালোবাসা সৃষ্টি করতে হবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। ভালোবাসা মহব্বতটা কি, যেখানে ভালোবাসা প্রবল, সেখানে জ্বর তুফান দুর্বল। সবাই বলি, যেখানে ভালোবাসা প্রবল, আরো জোরে বলি, যেখানে ভালোবাসা প্রবল, সেখানে জ্বর তুফান দুর্বল। তাই তুমি পড়ালেখার প্রতি কি করবা, ভালোবাসা তৈরি করবা। তারপরে যে তুমি হ্যাপও করবা, পড়াশোনা করবা, তোমার একটা কৌশল থাকা লাগবে, একটা স্ট্র্যাটেজি, কৌশল তৈরি করবা। কিভাবে তুমি করবা, কৌশল তো একটা আছে, সঠিকভাবে করবে, সকাল, বিকাল, সন্ধ্যা, এই কৌশলগুলো সঠিকভাবে কি করবা, পালন করবা, একইভাবে সঠিকভাবে পালন করবা। কেন করবা, ওই যে তোমার কি, তোমার লক্ষ্যটা কি ছিল, তুমি কি হবা, বড় মানে ইসলামী বক্তা হবা। বড় মানে কি হবা, ইসলামী বক্তা হবা। সব বলি ইনশাআল্লাহ। বলে আমরা আমার মনে, বলে আমরা আমাদের মনে পিকচার রেখে দিয়েছি, সেই পিকচার অনুসারে আমরা এগিয়ে যাব। আমরা আমাদের লক্ষ্যে একদম মজবুত থাকবো। এটা পিকচার স্ট্র্যাটেজি করলে এখন একটা কি লাগবে, এখন লাগবে একটা ডেডলাইন। সবাই বলে কি লাগবে, ডেডলাইন। সবাই বলে কি লাগবে, ডেডলাইন, নির্দিষ্ট সময়সীমা লাগবে। তোমারে হুজুরে বলছে কি করো, এই পৃষ্ঠাটা 7 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, এই যে তোমাদের দেলোয়ার হুজুর অথবা আশরাফ হুজুর তোমাদের বলছে যে 7 পৃষ্ঠা মুখস্থ করো। এই 7 পৃষ্ঠা যে মুখস্থ করবা, এখন কতক্ষণ, তোমার যদি পিকচার ঠিক না থাকে, ওই যে পিকচার করে দিছি বিশাল বড় আলেম হবা, এই পিকচার যদি তোমার মনে না থাকে, তুমি তবে আগামীকাল করবো। কি বলবো, আগামীকাল করবো, পরের দিন করবো, মনে মনে করে একটু না পড়ে তুমি পরের দিন হুজুর পরের দিন এই পৃষ্ঠা দিব, তারপর তোমার গোল লক্ষ্য ঠিক না থাকে। আর যদি গোল ঠিক লাগে, তাহলে তুমি ডেডলাইন তৈরি করবা। কি তৈরি করবা, বলো ডেডলাইন। কি তৈরি করবা, ডেডলাইন বা নির্দিষ্ট সময় রেখা। হুজুর আমাকে বলছে যে আগামীকাল সকালে এই 5 পৃষ্ঠা কি করতে হবে, মুখস্থ শোনাইতে হবে।
হবে আগামীকাল সকালের পূর্বে যে কোনো ভাবে আমার এই 5 পৃষ্ঠা একদম কি করতে হবে, একদম মুখস্থ করতে হবে। সবাই বলে ইনশাআল্লাহ। এবার আমাদের যখন যা পড়া দরকার, যখন যা পড়া দরকার আমরা তখনই করবো। আমি যখন পড়বো আমার অর্থ তোমার দিকে থাকবো, সতর্ক থাকবো, শান্ত থাকবো, কারোর সাথে কোনো ধরনের আলাপ করবো না, কোনো বিরক্তিকর পরিবেশ সৃষ্টি করবো না। আমি যা করবো, যা শুনবো তার সবটুকু অনায়াসে মনে রাখবো। আমার মন সবকিছুই মনে রাখতে পারে ইনশাআল্লাহ। আমি আমার প্রতিদিনের পড়া যথাসময়ে আদায় করব, কারণ আমার মনে নির্দিষ্ট লক্ষ্য আছে, নির্দিষ্ট পিকচার আছে। তাই আমি যথাসময়ে আমি আমার কাজ সম্পন্ন করব। তাহলে এটার নাম হচ্ছে সম্পন্ন করবা, এটা হলো অ্যাকশন। এটার নাম কি? অ্যাকশন। প্রথমে আমরা বলছিলাম গোল, সবাই বলে গোল, পিকচার, ইমোশন, ডেডলাইন, নির্দিষ্ট সময়সীমা, অ্যাকশন সমান সাকসেস। যদি আমি গোল ঠিক রাখি, পিকচার ঠিক রাখি, ইমোশন ঠিক রাখি, ডেডলাইন ঠিক রাখি, অ্যাকশন ঠিক রাখি, তাহলে অবশ্যই সফলতা আসবে। অ্যাকশন সমান সাকসেস, সাকসেস সমান লাইফ। লাইফ মানে আমাদের জীবন। বুঝতে পারছো? কি বুঝাতে পারছি? তাহলে হুজুরে যে পড়া দিবে, যে 5 পৃষ্ঠা 3 পৃষ্ঠা যার যে পড়া, সবাই যত সময় আদায় করবা। সবাই হাত তুলে বলো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আমার সাথে প্রতিজ্ঞা করো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার স্মৃতি শক্তি বাড়ছে, আমার আত্মবিশ্বাস বাড়ছে, আমার মনোযোগ ও প্রশান্তি বাড়ছে। আমি সব সময় মনোযোগ সহকারে পড়াশোনা করব। আমার শিক্ষক পড়াশোনার জন্য আমাকে যে দায়িত্ব দিবেন, আমি যথাসময়ে আমি আমার দায়িত্বটুকু সর্বোচ্চভাবে আদায় করব ইনশাআল্লাহ। তাহলে এই হলো লক্ষ্য। তোমাদের একটা লক্ষ্য স্থির হয়েছে। সবাই বলে ইনশাআল্লাহ। সবাই হাত তুলে বলো আমি আন্তর্জাতিক মানের আলেম হব, সারা বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছে দেব। এই আমার প্রতিজ্ঞা, আমার লক্ষ্য, এটা আমার পিকচার। আমি 24 ঘন্টা আমার মনে এই পিকচারকে লালন করব। আমার ভুল সময়ে 1 মিনিট 1 সেকেন্ড নষ্ট হতে দেব না ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা করলাম শিক্ষকের সাথে কোন ধরনের অনুমানিন্য সৃষ্টি করব না। আমার মন থেকে ঈর্ষা, রাগ, ক্ষোভ, ঘৃণা সম্পূর্ণভাবে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। আমি আমার সহপাঠীর সাথে সহজভাবে মিশবো, বন্ধুসুলভ আচরণ করব। সহপাঠীর কাজগুলোকে যতদূর সম্ভব সমঝোতা এবং সহানুভূতির দৃষ্টিতে দেখব। তাদের কাজগুলোকে যতদূর সম্ভব সংশোধন করার চেষ্টা করব। তাদের কাজ ভুল ত্রুটির প্রতি আমার দৃষ্টিভঙ্গি সহনশীল থাকবে। এই হলো আমাদের পিকচার। এই পিকচার সবাই ধরে রাখবো। সবাই বলি ইনশাআল্লাহ। পড়াশোনায় আরো কোনো ব্যাঘাত সৃষ্টি করবো
অলসতা সৃষ্টি করবা? তাহলে অঙ্গীকার করো, আমরা আমার পড়াশোনায়, আমরা আমাদের পড়াশোনায় মনোযোগী থাকবো, আমরা অ্যাটেনটিভ হব। এবার বলো, আই অ্যাম অ্যাটেনটিভ, আমি মনোযোগী, আমি আমার পড়াশোনায় মনোযোগী। অ্যাটেনটিভ মানে মনোযোগী, অ্যাটেনটিভ মানে কি? মনোযোগী। মনোযোগীটা কিরকম মনোযোগী হবা? পড়ার সময় কারোর সাথে কথা বলবা, কারোর দিকে তাকাইবা, কার সাথে তাকানো যাবে না, কার সাথে কথা বলা যাবে না। মনোযোগের পাওয়ারটা কিরকম? এই পৃথিবীতে যত কিছু আবিষ্কার হয়েছে সব কিছুর পিছনে রয়েছে গভীর মনোযোগ। সব কিছুর পিছনে কি রয়েছে? জোরে বলো, কি রয়েছে? মনোযোগ ছাড়া এই পৃথিবীর কোনো কিছু আবিষ্কার করা সম্ভব না। মনোযোগ ছাড়া কোনো পড়া মুখস্থ করা সম্ভব না। কোরআন শরীফের কোনো আয়াত মনে রাখা সম্ভব না। মনোযোগ কিরকম? যেমন তুমি যদি একটা মোবাইল খুলে ঠিক করো, তার কি করো, জয়েন করো, তখন তুমি হাত নাড়াও, নড়াচড়া করো, কারোর সাথে কথা বলো, তখন কি এই মোবাইলে তার করা সঠিকভাবে জয়েন করতে পারবা? কখনো জয়েন করা যাবে না। তাহলে গভীরভাবে কি করবে? তুমি তোমার পড়াশোনা কি করবা? মনোযোগী দিবা। সবাই বলো ইনশাআল্লাহ। যদি মনোযোগ না থাকতো তাহলে এই পৃথিবীতে যে বিমান, হেলিকপ্টার, যত আবিষ্কার আছে টেকনোলজির কোনো কিছু আবিষ্কার করা কি হতো না, সম্ভব হতো না। যেমন ধর গ্রামের মহিলারা কি করে, এই সুই সুতা ঠিক করে লাগে না, সুই আর সুতা, এই সুই সুতা লাগানোর সময় মহিলা যদি ডান্স করে নাচে, তাহলে সুই সুতা জীবনে লাগানো যাবে? তাহলে কি হচ্ছে? মনোযোগ, প্রত্যেকটা কি লাগবে? মনোযোগী লাগবে। আবার বলি আমরা, উই আর অ্যাটেনটিভ অ্যাবাউট আওয়ার স্টাডি, আমরা আমাদের পড়াশোনায় মনোযোগী, গভীরভাবে মনোযোগী। তাহলে মনোযোগী যে তুমি এখন করে মনোযোগ তৈরি করতে হবে। মনোযোগ কি করতে হবে? তৈরি করতে হবে। মনোযোগ তৈরি করার ক্ষেত্রে অ্যাটেনশন, কি একটা অ্যাটেনশন তৈরি হবে কিভাবে? ওই যে তোমার পিকচারের কথা সর্বদা মনে রাখতে হবে। তোমার পিকচারটা কি ছিল? তুমি আন্তর্জাতিক মানে কি হবা? আলেম হবা। কি হবা? আলেম হবা। ওই পিকচারের প্রতি যদি সর্বদা তোমার মনোযোগ থাকে, দৃষ্টি থাকে, তাহলে তোমার পড়াশোনা কি বাড়বে? মনোযোগ বাড়বে। তারপরে বলছিলাম, এরপরে আছে কি? অ্যাট্রাকশন। কি থাকে? গভীর মানে অ্যাট্রাকশন, গভীর আকর্ষণ লাগবে। তুমি কি লাগবে? আকর্ষণ লাগবে। তুমি যে খাবারটা বেশি খাও, এই খাবারের প্রতি তোমার কি থাকে? গভীর আকর্ষণ থাকে। কেউ কেক বেশি ভালোবাসে, সে মনে মনে ভাবে কোন সময় সে কেক খাবে, কোন সময় সে কেক খাবে। কেউ রুটি ভালোবাসে, তার একটা আকর্ষণ তৈরি হয়ে যায়। কেউ আপেল খাওয়া ভালোবাসে, তার কি হয়? আপেল খাওয়া প্রতি একটা আকর্ষণ তৈরি হয়ে যায়। তাহলে আমাদের পড়াশোনায় কি লাগবে? অ্যাট্রাকশন লাগবে। কি লাগবে? অ্যাট্রাকশন। বলো, আমরা আমাদের পড়াশোনায় আকর্ষণ তৈরি করব। কারণ আমার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, একটা নির্দিষ্ট পিকচার আছে। আর এই পৃথিবীতে যত কিছু তোমরা বলতে পারো না, যত কিছু আবিষ্কার হয়, যত কি হয় আবিষ্কার হয়, সব আকর্ষণের মাধ্যমে কি হয়? আকর্ষণের মাধ্যমে হয়। তুমি 24 ঘন্টা ভাববা। কি ভাববা? 24 ঘন্টা ভাববা যে আমি এই একটা নির্দিষ্ট ডেডলাইন, এই বছরের ভিতরে আমি হেফজ পরিপূর্ণ শেষ করবো। কি হবো? হেফজ শেষ করবো, আমি এই বছরের শেষে হেফজ হয়ে যাব। এই কথাটা শোয়ার সময় ভাবতে হবে, ঘুমানোর সময় ভাবতে হবে, ঘুম থেকে ওঠার সময় 24 ঘন্টা এই কথা নিয়ে কি করতে হবে? আলোচনা করতে, মনে হবে ফিকির করতে হবে। এটাকে ইংরেজিতে বলা হয় ফ্রিকোয়েন্সি। কি বলা হয়? ফ্রিকোয়েন্সি। তুমি 24 ঘন্টা যেটা ভাববা সেইটাই তোমার জীবনে ফলাফল তৈরি হয়ে যাবে। সবাই আমার সাথে বলো, আমরা জীবনের 24টা ঘন্টা সব সময় পড়াশোনা নিয়ে ভাববো, আমার লক্ষ্য নিয়ে ভাববো, আমার পিকচার নিয়ে ভাববো, আমার ইমোশন নিয়ে ভাববো। আমি কিভাবে হাফেজ হব, কিভাবে নির্দিষ্ট সময়ের ভিতরে আমার পড়াশোনা শেষ করব, এই ব্যাপারে সারাক্ষণ আমার ভিতরে ফ্রিকোয়েন্সি তৈরি করব। সারাক্ষণ এই নিয়ে ভাববো, সারাক্ষণ এই নিয়ে চিন্তা করব। এই যে তুমি কি করলা? ফ্রিকোয়েন্সি তৈরি করলা। এখন তোমার লাগবে কি লাগবে? বিশ্বাস লাগবে। কি লাগবে?
বিশ্বাস, পরিপূর্ণ বিশ্বাস। তুমি যা করছো, যেগুলো বলছো, এগুলোর প্রতি তোমার পরিপূর্ণ আত্মবিশ্বাস লাগবে। বলো আমরা